নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বোন পাড়া প্রতিবেশী বেঁচে আছে, তারপর আমরা তাদের খেদমত করি না, শুকরিয়া আদায় করি না, ইন্না আযাবি লাশাদীদ, ওই ব্যক্তির নিয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বয়ানের বিষয়বস্তু হচ্ছে পিতা মাতার খেদমত সম্পর্কে। কি বলেন? পিতা মাতার খেদমত, যেই পিতা মাতার কারণে আজকে আমরা পৃথিবী আসমান জমিন দেখতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াত 21 নম্বর পারার মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি মানুষকে নির্দেশ করেছি তার মা বাবার সাথে উত্তম আচরণ করতে, কারণ তার মা বাবা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? মা বাবা কত কষ্ট করে যত্ন করে আমাদেরকে লালন পালন করেছেন। মা জনম দেখিনি, মা যেই পেটের মধ্যে আমরা 10 মাস 10 দিন ছিলাম, কত কষ্ট করে কত সহ্য করে মা জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছর। সুতরাং শুকরগুজার হও আমার প্রতি আর তোমার মা বাবার প্রতি, ঠিক কিনা বলেন? এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যে বাবা মার মাধ্যমে আমরা পৃথিবী দেখতে পাচ্ছি, যে মা কষ্টের পর কষ্ট সাধনা করে আমাকে জন্ম দিয়েছেন। ওই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা তুমি শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তোমাদের ফিরে আসতে হবে আমার কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার মৃত্যুবরণ করব, আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, আমি দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য এবং বাবা মার খেদমত করার জন্য। ও আমার বান্দা, তোমরা বাবা মার খেদমত করো এবং আল্লাহর হুকুম পালন করো, আমি আল্লাহ পাক তোমাদের উপর খাস রহমত নাজিল করে দেব। বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক সাহাবী বলেন, হুজুর আমি আমার মা বাবার ঋণ শোধ করে ফেলেছি। এক সাহাবা আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, আমি আমার মা বাবার ঋণ শোধ করে ফেলেছি। কি বলেছেন? আমার মা বাবার ঋণ শোধ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, কিভাবে ঋণ শোধ করেছো? সেই সাহাবী বলেন, আমার বুড়ি মাকে মাথায় ঝুলিতে করে আমি কাবা শরীফ তওয়াফ করেছি, হজ করেছি, আমার মা বাবার আমি ঋণ শোধ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, হে যুবক, তোমার মা তোমাকে জন্মের পর এক ফোঁটা দুধ দিয়েছিল, শাল দুধ। কি দুধ বলেন? শাল দুধ। ওই দুধটা যদি তোমার মুখে না দিত, যদি মুখের মধ্যে একটু লবণ দিত, তাহলে তুমি কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে, ঠিক কিনা বলেন? তোমার মা কি করলো? লবণ মুখে না দিয়ে যে শাল দুধ দিয়েছিল, ও আমার বান্দা, যে তুমি শাল দুধ দিয়েছ, আল্লাহ পাক তোমাকে শাল দুধ খেয়ে তোমাকে যে জন্মগ্রহণ পর যে শাল দুধ দিয়েছে, তখন থেকে তুমি জীবিত, তুমি খাবার খেয়েতেছো। এমন অবস্থায় তোমার মা যদি তোমার মুখে লবণ দিত, তাহলে কি তুমি মারা যেতে? কি করতো? তুমি মারা যেতে। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তোমার শরীরের চামড়া দিয়ে তোমার মা বাবার যদি পায়ের জুতা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত ওই বাবা মা ওই তোমার শরীরের চামড়ার জুতা পরে যদি সারা কিয়ামত পর্যন্ত চলাফেরা করে, তারপরও তোমার মায়ের এক বিন্দু দুধের ঋণ শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর সাহাবা বললেন কি, আমি মা বাবার ঋণ শোধ করে ফেলেছি। কেমনে? আমি আমার বুড়ি মাকে মাথায় ঝুলিতে করে, হাঁটতে পারে না, আমার মা বুড়ি হয়ে গেছে, মাথায় ঝুলিতে করে মক্কা মদিনা তওয়াফ করেছি, হজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, না, তোমার শরীরের চামড়া দিয়ে তুমি যদি জুতা বানাও, আর ওই জুতা দিয়ে তোমার বাবা মা
কিয়ামত পর্যন্ত যদি হাঁটে, এরপর তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমার বাবা আমার বেশি বেশি খেদমত করো। কার খেদমত করব? জোরে বলেন কার? অনেক আল্লাহর নাফরমান বান্দা আছে, বাবা মার খেদমত করে না, ঠিক কিনা বলেন? বাবা আমার খেদমত করেন, বাবা আমার কাছে দোয়া নেন। যেই ব্যক্তি বাবা আমার দোয়া নিল, ওই ব্যক্তি সব কিছু দুনিয়াতে এবং আখিরাতে পেয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হাদিসের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর বান্দা। তোমরা কি? আল্লাহর বান্দা। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআন পড়ো, হাদিস পড়ো, হাদিস অনুযায়ী আমল করো। তোমরা যদি আমল করো রে আল্লাহর বান্দারা, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। কি পেয়ে যাবে বলেন? জান্নাত পেয়ে যাবে। সম্মানিত হাজরিন, যখন আল্লাহর নবীর 6 বছর বয়স, কয় বছর বলেন? 6 বছর বয়স। 6 বছর বয়স যখন একটি ছেলে বাচ্চা যখন 6 বছর বয়স হলো, তখন তার মারে বলতেছে, মা এই যে ভাউচার নাও। কি বলেন? একটা ভাউচার দিয়েছে, একটা চিরকুট দিয়েছে। মারে বলতেছে, মা এই যে ভাউচারটা রাখো এবং আমাকে টাকা দাও। মা বলতেছে, বাবা কিসের ভাউচার? সন্তান মারে বলতেছে, মা 1 নাম্বার ভাউচার হচ্ছে, 1 নাম্বার ভাউচার। মা তুমি তো প্রতিদিন আমাকে ফুল গাছে পানি দিতে দাও, আমি তোমার কথা শুনে প্রতিদিন ফুল গাছে পানি দেই, এই জন্য 20 টাকা। কয় টাকা? 20 টাকা। মার কাছে চিরকুট দিয়েছে, ওই চিরকুটে লিখেছে 50 টাকা তার মার কাছে চাইতেছে। কয় টাকা বলেন? 50 টাকা চাইতেছে। 1 নাম্বার ভাউচারে লিখেছে, মা প্রতিদিন তুমি আমারে ফুল গাছে পানি দিতে দাও, আমি তোমার কথা মতো আমি পানি দেই, এই জন্য 20 টাকা। এরপর বলতেছে 2 নাম্বার ভাউচারে লিখেছেন, ও মা তুমি প্রতিদিন মশারি টাঙ্গাতে বলো রাতের বেলা, বলো বাবা তুমি একটু আমাকে হেল্প করো, মশারি টাঙ্গে দাও। এই যে মশারি প্রতিদিন আমি টাঙ্গাই, এই জন্য 20 টাকা। কয় টাকা হলো? 40 টাকা। এরপর 3 নাম্বার ভাউচারে বলতেছেন, ও মা তোমার যে ছোট্ট মেয়েটার আমি প্রতিদিন নিয়ে বেড়াই, তুমি তো বলেছো আমাকে টাকা দিবা, 10 টাকা দাও, মোট 50 টাকা আমারে দাও। জনম দক্ষিণে মা বলে, ও বাবা রে, তুমি তো ভাউচার নিজে হাতে বানাইছো, কিন্তু আল্লাহ রব্বুল আমিন আমাকে একটা নিজে ভাউচার পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাবা তোমার ভাউচার, তোমার ভাউচার আমার হাতে দাও। মা বলে, বাবা আমারও কিছু ভাউচার আছে। সন্তান বলে, মা তোমার আবার কিছুর ভাউচার? মা বলে, সন্তান তোর ভাউচার নিজের হাতে তুমি বানিয়েছো, আর আমার ভাউচার আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াত 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি। কি বলতেছেন? আমি মানুষকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় সন্তানরা বাবা মার খেদমত করে না, বাবা মাকে ভালোই বাসে না, বিবির কথা শুনে মা বাবারে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়। বিবি যদি বলে, ও আমার স্বামী এই কাজটা করো, এই কাজটা করো, তার কথাই শুনে। কিন্তু একটা জনম দুঃখিনী মা যদি বলে, বাবা আমি অসুস্থ, আমার জন্য একটা ওষুধ নিয়ে আসো, সেই সন্তান বলে, বাবা মা আমার হাতে তো টাকা নেই, আমি পরে এনে দেব। কি বলে? পরে এনে দেব। আর স্ত্রী যদি বলে, ও প্রাণের স্বামী আমার সুনু পাউডার শেষ হয়ে গেছে, আমার জন্য সুনু নিয়ে আসবে, পাউডার নিয়ে আসবে, নেল পালিশ নিয়ে আসবে, বলতে দেরি সাথে সাথে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেই মা জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তরমুজের মতন পেটে ধারণ করলো, কত কষ্ট করলো, ঘুমাতে পারলো না, শুইতে পারলো না। ও বাবা তুমি কিসের ভাউচার? এই যে ভাউচার আল্লাহ পাক দিয়েছে, আমি যে 10 মাস 10 দিন তোমার নিয়ে বেড়াচ্ছি, আমার তো কেউ এ পর্যন্ত 1 টাকাও দিল না, দাও তুমি কয় টাকা দিবে দাও। দ্বিতীয় নম্বর ভাউচার মা বলতেছে, ও
ও আমার সন্তান, তোমাকে জন্ম দিতে দিয়ে প্রায় 1 বালতি রক্ত চলে গেছে, কেউ তো এ পর্যন্ত আমাকে 1 টাকাও দিল না। ও সন্তান, তোমাকে তোমার মুখ দেখার জন্য, তখন তোমার মুখ দেখি, তুমি যখন জন্মগ্রহণ করো সবাই আনন্দ ফুর্তি করে, সবাই মিষ্টি মুখ করে, কিন্তু আমার মুখ, আমি তো অনেক অসুস্থ হয়ে যাই ওই সময়, কেউ তো আমাকে বললো না এই যে 1 টাকা নাও, কেউ তো আমাকে দিল না। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর উম্মতরা, তোমরা বাবা মার বেশি বেশি করে খেদমত করো। তোমরা যদি বাবা মার খেদমত করো আর বাবা মার বেশি বেশি খেদমত করবে, আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাজিল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তি, তার বাবা মা কত কষ্ট করে তাকে লেখাপড়া করাইছে, গরিব ঘরের সন্তান, তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়ি কাজ করে, কৃষকের মধ্যে কাজ করে, জমিতে কাজ করে, কৃষক মানুষ। লেখাপড়া করার জন্য সন্তান যখন টাকা চায়, বাবা মা কি করলো, ওই সন্তানকে টাকা দিয়ে দেয়। এমন সময় যখন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় মোটা অঙ্কের টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, এমন সময় টাকা নাই, বাবাও কাজ করতেছে, সংসার ঠিক মতো চলতেছে না, অনেক কষ্টের মধ্যে সংসার চলে। জনম দুঃখিনী মা মায়ের বাড়িতে অন্য জনের বাড়িতে কি করলো, কাজ করে কিছু টাকা নিয়ে এসে ওই টাকা সন্তানের হাতে তুলে দেয়, বলে বাবা তুমি ভালো করে লেখাপড়া করে মানুষের মানুষ হও বাবা, তুমি কখনো খারাপ পথে যেও না। সন্তানকে যখন টাকা উঠিয়ে দিল, সন্তান কি করলো, ফর্ম ফিল আপ করে লেখাপড়া করে একটা ভালো একটা কি করলো পজিশনে গেল, ইন্টার ডিগ্রি মাস্টার সব পাস করে ঢাকা শহরে চলে গেল। মারে বলতেছে, মা, ও মা, তোমরা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া শিখাইছো, আমি এখন লেখাপড়া শিখে ফেলেছি, অনেক কিছু জানতে পেরেছি, আমি এখন চাকরি করব, তোমাদের আর কষ্ট করার দরকার নাই। ওই সন্তান কি করলো, ঢাকা শহরে এসে একটা ভালো চাকরি নিল। কি নিল বলেন? চাকরি নিল, মাসে মাসে বেতন পাঠায়, মা আবার খোঁজ নেয়। মা বাবা তো খুব খুশি, যাক একটা সন্তান ভালো পেয়েছি, যে সন্তান আমার সবসময় খোঁজ খবর নাই। সম্মানিত হাজিরিন, এমন সময় একটা মেয়ের প্রেমে পড়ে গেল। সে কি করলো, মেয়ের প্রেমে পড়ে ওই মেয়ের বিবাহ করে নিল। কি করলো বলেন? বিবাহ করে নিল। এরপর ওই স্ত্রী বলতেছে, বাবা মাকে 1 টাকাও দেওয়া যাবে না, তুমি যদি বাবা মাকে টাকা দাও তাহলে আমি তোমার সাথে সংসার করব না। ওই সুন্দরী একটা মেয়ে, এখন সে চিন্তা করলো, এত সুন্দর মেয়ে একটা বিবাহ করলাম, এখন যদি বাবা মার টাকা দেই তাহলে সুন্দর মেয়েতে চলে যাবে, আমার সেই স্ত্রী থাকবে না, আমি কার সাথে আনন্দ ফুর্তি করব। ওই মহিলার কথা শুনে কি করলো, সে বাবা মারে কষ্ট দিল, সে টাকা পয়সা বন্ধ করে দিল, টাকা আর পাঠাই না, টাকা বন্ধ করে দিল, বাবা মার খোঁজ খবর নেয় না। বাবা মার সংসার অনেক কষ্ট চলতেছে, অনেক কষ্টের মধ্যে চলতেছে। বাবা বুড়ো হয়ে যায়, বাবা বলতেছে সংসার তো করবো কেমনে। বাবা কি করলো, একটা রিক্সা নিল, রিক্সা চালায়। মানুষ বলে, কি ব্যাপার তুমি রিক্সা চালাও কেন, তোমার না সন্তান মানুষের মতো মানুষ করেছো, চাকরি দিয়েছো। বলতেছে আমার সন্তান একটু সমস্যার মধ্যে আছে, যে টাকা দিচ্ছে না, আমি একটু 1 মাস কি করে রিক্সা চালাই, তারপর আবার ঠিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কয়েক মাস চলে যায়। ওই বাবা কি করলাম, দিনের বেলা কৃষি মাঠে কাজ করে, কৃষি কাজ করে, আর রাতের বেলায় মুখে গামছা লাগায় রিক্সা চালায়, যেন কেউ গ্রামবাসী কেউ দেখতে না পায়। যদি দেখতে পায় আমাকে যখন প্রশ্ন করবে, আমার মান সম্মান তো চলে যাবে, আমার সন্তানের বদনাম হবে। এই জন্য বাবা কি করলো, ওই বাবা রাতের বেলা রিক্সা চালাইতে লাগলো। সম্মানিত হাজিরিন, বর্তমান বাংলাদেশে এমন পরিবার আছে, তার বাবা মার খোঁজ খবর রাখেই না। ঠিক কিনা বলেন? ওই শ্বশুর এবং ওই শাশুড়ি এবং ওই আটা মাখা স্ত্রী কি করলো, তার স্বামীকে কিছু টাকা দিয়ে বললো, ও স্বামী, এই বাংলাদেশ আর কত ইনকাম করবে, তো টাকা জমা হচ্ছে না, আপনি 5 বছর বা 10 বছর বিদেশে যায় থাকেন। কি করলে শাশুড়ি তার মেয়েরে কান পড়া দিল। ওই মেয়ে কি করলো, তার মায়ের কথা শুনে তার স্বামীকে কি করলো, অন্য রাষ্ট্রে বিদেশে পাঠিয়ে দিল টাকা উপার্জন করার জন্য। সম্মানিত হাজিরিন, টাকা উপার্জন করতেছে, প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায় শ্বশুর শাশুড়ির কাছে, কিন্তু ওই বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। বাবা মা কত কষ্ট করে সংসার চালায়, মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে মানুষ করলো, আজকে ওই সন্তান বাবারে ভুলে গেল, মারে ভুলে গেল। সম্মানিত হাজিরিন, বিদেশের মধ্যে কয়েক বছর অতিবাহিত হয়ে যায়। সন্তানের মধ্যে একটা পেটের মধ্যে এমন একটা অসুখ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলতেছে, আপনার যে অসুখ হয়েছে এই অসুখ আমি ভালো করতে পারবো না। এমন একটা অসুখ। ওই ডাক্তার ছিল দিনদারি পরেশগার আল্লাহওয়ালা কি করে ডাক্তার ছিল।
ওই ডাক্তার বুঝে ফেলেছে এই সন্তান তার মা বাবার কষ্ট দিয়েছে বিদায় এই তাই রোগ, এই রোগের কোনো ওষুধ নাই। কি নাই? ওষুধ নাই। বাবা মা যদি একবার মাফ করে দেয় তাহলে তার অসুখ ভালো হয়ে যাবে। কিন্তু বাবা মা তো কষ্ট পেয়েছে, বাবা মা কষ্টের মধ্যে আছে, আমার সন্তানকে আমি মানুষ করলাম, কিন্তু সেই সন্তান আমাকে খোঁজ খবর রাখে না, টাকা পাঠায় না। সম্মানিত হাজিরিন, কয়েক বছর পর কি করলো ওই ব্যক্তি? বাংলাদেশে আসলো। স্ত্রী অনেক খুশি, শাশুড়ি অনেক খুশি। যাই হোক, আজকে আমার মেয়ের জামাই আসছে, আমার স্বামী আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসবেন, গহনা নিয়ে আসবেন, শাড়ি কাপড় নিয়ে আসবেন। তার মারে খোঁজ দিল, খবর দিল, মা আমি বিদেশে গেছিলাম, আমি 5 বছর পর বাংলাদেশে আসছি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অমুক 2টার সময় বা 3টার সময় একটা সময় দিয়ে দিল, ওই সময়ের মধ্যে আসবে। মা কি করলো? ওই জনম দুঃখিনী মা এবং বাবা চলে গেল সন্তানকে দেখার জন্য। সন্তান যখন বাংলাদেশে আসে, শাশুড়ি বলে, ও আমার জামাই, ও আমার মেয়ের জামাই, বলো বলো আমার জন্য কি কি শাড়ি কাপড় নিয়ে আসছো, আমার জন্য কি নিয়ে এসেছো? স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমার স্বর্ণের গলার হার কই, চুরি কই, এগুলো খোঁজ খবর নিতেছে, কিন্তু একবারও বলে না ও আমার স্বামী আপনি কেমন আছেন, এই কথাটা একবার বলে না। একবার তাকে বললো না আপনি কেমন আছেন, বা 10 দিন বা 5 বছর থাকলেন কেমন লাগলো, এই কথা কিন্তু একবারও স্ত্রী বলে না, শাশুড়িও বলে না। সম্মানিত উপস্থিতি, ওই সময় তার স্বামী বলতেছে, ও প্রাণের স্বামী স্ত্রী, আমি যে বাংলাদেশে আসলাম তুমি একবার বললেন আমি কেমন আছি। আমার শাশুড়িকে বলতেছে, শাশুড়ি আম্মা আপনিও বললেন না, কিন্তু আমি যে বাংলাদেশে আসলাম, টাকা চাইতেছেন, গলার হার চাইতেছেন, চুরি চাইতেছেন, কিন্তু আপনি তো আমার একবার খোঁজ নিলেন না। বলতেছে, ও আমার স্ত্রী আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু টাকা পয়সা নাই, আমার যে একটা রোগ হয়েছে, ওই রোগের চিকিৎসা করতে করতে আমার সব টাকা শেষ হয়ে গেছে, স্বর্ণ রূপা আমি কিছুই কিনতে পারি নাই। বলছে আমি কিচ্ছু কিনতে পারি না, খালি হাতে এসেছি। স্ত্রী বলতেছে, তুমি কি দরকার বাংলাদেশে আসা, তুমি বিদেশে থাকতা, ওখানে মরে যেতা, ওখানে থাকতা। আর শাশুড়ি বলতেছে, জামাই এখানে আসা কোনো দরকারই ছিল না, তুমি যখন আসলে তোমার চিকিৎসা করবে কে? তুমি তো টাকাই পাঠাও নাই, তোমার চিকিৎসা করবে কে? আর জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা দূর থেকে বলতেছে, বাবা আসো আমার বুকে আসো। ওই সন্তানকে দেখে ওই জনম দুঃখিনী মা সিজদার মধ্যে পড়ে গেল, সিজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ যে সন্তানকে আমি কত কষ্ট করে আমি মানুষ করলাম, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম, টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখালাম, আজকে বড় একটা চাকরি করতেছে, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান ছোট মানুষ বুঝে নাই। আল্লাহ আমি যা দুঃখ পেয়েছিলাম, আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বল সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, ও আমার বান্দি, তুমি যে রাগ করে আছো এই জন্য আমি তোমার সন্তানকে এই রোগটা দিয়েছি, তুমি যে মাফ করে দিলে আমি আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তোমার সন্তানকে আমি সুস্থ করে দিলাম। বল সুবহানাল্লাহ। সাথে সাথে সন্তান সুস্থ হয়ে গেল। বল সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, মা বাবার দোয়া নিতে হবে। কার দোয়া নিব বলেন? মা বাবার দোয়া নেন। মা বাবার দোয়া যদি আপনার থাকে তাহলে আপনি সব বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কি করি, স্ত্রী পেয়ে মা বাবারে ভুলে যায়, মা আবার খোঁজ খবরই নেই না যে মা যে বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করলো, আজকে আমরা মা বাবারে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, আমার আইন মানা ফরজ। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আইন, ফরজ আইন, ফরজ। আমার আইন মানা ফরজ, এবং মা বাবার খিদমত করা কি ফরজ। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না। মা বাবা যদি বলে কি মুগ গাছের আম চুরি করে নিয়ে আসো, যদি ফরজ হয়েছে তাহলে কিন্তু আমটা চুরি করে নিয়ে আসতে হতো, ঠিক কিনা বলেন? মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। কি বলেন? মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় এক বুড়ি মা আসলো। বুড়ি মা এসে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের চাদর মুবারক বিছিয়ে দিলেন বুড়িকে বসার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা আসলো, বুড়িমাকে বসতে দিলেন, বুড়িমা বসলো। বসার পর সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে রয়েছে, কেউ কথা বলছে না। তারা কিছু আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া করলো।
যখন বুড়িমা চলে গেলেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছে বিশ্ব নবী, একটা বুড়িমার কারণে দেখলাম, কি ব্যাপার, আপনার চাদর মোবারক কেন বিছিয়ে দিলেন? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তোমরা জানো না, এটা হচ্ছে আমার জনম দুঃখিনী মা ছিল, কিন্তু জনম দুঃখিনী মার আমি খেদমত পাই না। এটা হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। কি বলেন? তার দুধ মা তো হালিমাতুস সাদিয়া, তার মা যখন তাকে জন্ম দেয়, এর 6 বছর পরেই তার মা মারা গেছিল। মায়ের মানে তেমন আদর যত্ন পায় নাই, কিন্তু এই যে জন্ম, এটা হচ্ছে আপনার দুধ মা হালিমা, যেই দুধ মা আমাকে দুধ খাওয়াচ্ছে, আমাকে যত্ন করেছে, মানুষ করছে, এটা হচ্ছে দুধ মা হালিমাতুস সাদিয়া। এই যে মা, এই মাকে আমাকে কষ্ট করে আমাকে মানুষ করেছে, এই জন্য আমি তাকে কি করলাম, তাকে ভালোবাসলাম, তাকে বসার জন্য জায়গা দিলাম। আর আজকে আমরা নিজের মার তো কোনো খবরই নাই। আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী দুধ মাকে এত সম্মান করলেন, আর আজকে আমরা নিজের মায়ের কোনো খোঁজ খবরই রাখি না। মা যদি অসুস্থ থাকে, সন্তানকে যদি বলে, সন্তান আমার কিছু ওষুধ এনে দাও, বলছে টাকা নাই, পয়সা নাই, বলে কে বলে না? বলে। বাবা যদি বলে, ও বাবা, আমার তো এই কাজটা করার দরকার, টাকা তো নাই, তুমি 2,000 টাকা পাঠাতে, বলতেছি ঠিক আছে, আমি 1 মাস পর পাঠাবো, কিন্তু তার পকেটে টাকা আছে কিন্তু পাঠাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা পিতা মাতার বেশি বেশি খেদমত করো, পিতা মাতার খেদমত করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? অনেক বড় সাহাবী, তার নামে কি হাদিস, অনেকগুলো হাদিস আছে, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহর নবীর দরবারে বারে আসতো, আল্লাহর নবীর কাছে সে মুসলমান হয়েছে। এমন সময় আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো খ্রিস্টান, আমার মা তো অন্য ধর্মের, আমার মাকে মুসলমান বানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু আমার মারে কিছু তাসকিল করেন, কিছু হেদায়েত দেন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, যাও তোমার মার কাছে যাও, আর আমি দোয়া করলাম। আবু হুরায়রা বলতেছে, দেখা যাক আল্লাহর নবীর দোয়া কবুল হইতেছে না, তার আগে আমার মার কাছে যেতে পারি। আবু হুরায়রা দৌড়াইতেছে। সাহাবা একরাম অন্যজন জিজ্ঞাসা করে, কি বাবা, তুমি দৌড়াইতেছে কেন? বলতেছেন, আল্লাহর নবী দোয়া করবে, আমার মাকে আল্লাহ পাক হেদায়েত দিবে, আর আমি দৌড়াইতেছি দেখি আমার আল্লাহর নবীর দোয়া কবুল হয় না, আমি দৌড়িয়ে আগে আমার মায়ের কাছে যেতে পারি। যাই দেখতেছে দরজার সামনে একটা ঠুক ঠুক করে আওয়াজ দেয়, তার জনম দুঃখিনী মা বলতেছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি গোসল করে, আমি হিজাব পরে আমি দরজা খুলতেছি। দরজা খুলে দেখলো তার মা গোসল করে, বোরকা পরে, হিজাব পরে দাঁড়িয়ে রয়েছে। বল সুবহানাল্লাহ। বলছে, বাবা আমি তোমার অনেক কষ্ট দিয়েছি, তুমি নবীর কাছে যেতে, কিছু কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য আমার কাছে, তুমি নবীর কাছে যেতে, এই জন্য তো অনেক বাধা দিতাম, নিষেধ করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াত দিয়েছেন, আমাকে নিয়ে চলো, আমি নবীর হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। বল সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা। আজকে মাকে যদি আমরা সম্মান করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সবকিছু দান করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, মা বাবার সেবা করলে সন্তানের জন্য 5টি পুরস্কার। কয়টি? জোরে বলেন, কয়টি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন কিতাবের মধ্যে, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দেবেন। কয়টি? জোরে বলেন, 5টি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি তার পিতা মাতার খেদমত করবে, আমি তার দীর্ঘ হায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করলে পরে আল্লাহ পাক দীর্ঘ হায়াত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলা হয়েছে, আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর একটা, যেমন যে যখন বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি হয়, ছাতা পড়ে না? ছাতা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার নাফরমান বান্দা, তুমি তো আমার নাফরমান করেছো, আমি আজকে তোমাকে ছাতা পড়ে তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই ব্যক্তি কি করে? ওই ব্যক্তি রিকশা চালাতে যায়, কিন্তু আল্লাহর বান্দা রিকশা চালায়, কোন আল্লাহর বান্দা কৃষকের মাঠের মধ্যে কাজ করে, কেউ কি করে অফিস আদালতে কাজ করে, চাকরি করে, ঠিক কিনা বলেন? ওই রিকশা চালা ওই ব্যক্তি এত নাফরমান করেছিল, সে রিকশা চালাইতেছে, এমন সময় মেঘ আসলো এবং আকাশ থেকে গর্জন শুরু হয়ে গেল।
তার জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিল, আল্লাহ আমার এই সন্তান মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সংসার চালায়, আমি যখন অসুস্থ হই আমার এই সন্তান টাকা নিয়ে এসে ওষুধ কিনে নিয়ে আসে, আল্লাহ আমার এই সন্তানকে আপনি হেফাজত করেন, এই যে ঠাটা পড়তেছে এই ঠাটা থেকে আমার হেফাজত করো, আমার সন্তান যেন আমার বাড়িতে আবার সুন্দরভাবে ফিরে আসে। এবং যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, ও ফেরেশতারা, আমার এই বান্দা নাফরমান করার কারণে আজকে ঠাটা পড়ার কথা ছিল, এই ঠাটাটা তার মাথার মধ্যে না ফেলে অমুক গাছের মধ্যে ফেলে দাও। বলে সুবহানাল্লাহ। ওই যে মায়ের দোয়া তার কবুল হয়েছে আল্লাহর দরবারে, ওই ঠাটাটা তার মাথার উপর না পড়ে অন্য গাছে পড়ে গেল। ঠিক না বলেন? আজকে আমরা গুনাহ করতেছি। দেখেন, আমরা অনেকে আছি মা বাবার খিদমত করি, অনেকে আছি মা বাবাকে একটা ওষুধ কিনে দেয়, একটা কোনো খাবার এনে দেয়, একটু এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে অন্য জায়গায় কি করে, বিপদ আপনি অন্য জায়গায় নিয়ে চলে যায়, আপনার আল্লাহ পাক এই বালা মুসিবত থেকে হেফাজত করে। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল বলেছেন যে ব্যক্তি পিতামাতার খিদমত করবে তাকে ইজ্জত, তাকে সম্মান দান করবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানের চেয়ারে বসাইবেন, সম্মানের স্থানে বসাইবেন। বলে সুবহানাল্লাহ। এই যে আমার কথা বলেন, আমি কোথাকার, আমার তো একটা গ্রামের ছেলে, আমি ওই বাবা মার দোয়া আছে বিদায় আজকে আমি চেয়ারে বসতে পেরেছি, এই মেম্বারে বসতে পেরেছি। ঠিক কিনা বলেন? আমি আপনাদের বলবো বাস্তব কথা, আমি যে কোনো জায়গা যাই না কেন, আমি কিন্তু প্রথমেই বাবারে ফোন দিই, মারে ফোন দিই, বলে বাবা আমি অমুক জায়গায় যাইতেছি। আমার জ্ঞান হয় যখন, তারপর থেকে আমি এই পর্যন্ত আমার কোনোদিন মনে পড়ে না আমার বাবার সাথে আমি তর্ক করেছি, জীবনে বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু অনেক নাফরমান সন্তান আছে, আমার এই চাচাতো ভাইয়ের মধ্যে আছে, আমি দেখছি বাস্তব কথা, মা বাবারে খারাপ ভাষায় বকা দেয়। আমি জীবনে কোনোদিন খারাপ ভাষায় বকা দেই না, অনেক সন্তান আছে বকা দেয় না, কিন্তু আবার কিছু নাফরমান সন্তান আছে বাবা মারে খারাপ ভাষায় গালি দেয়, এমনকি ঘর থেকে বের করে দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের বলবো বাবা মার বেশি খেদমত করেন, আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাযিল করবেন, আপনার ইজ্জত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল বললেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত হলে যে কোনো এক সময় আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। যারা বাবা মার খেদমত করবে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো এক সময় তাকে বাইতুল্লাহ শরীফ হজ করার সুযোগ আল্লাহ পাক দান করবে। মানে সুবহানাল্লাহ। 5 নাম্বার, যখন যখন আসবে বিছানা, আপনি চিৎকার করতে থাকবেন। রহমতের ফেরেশতারা সবাই এক জায়গায়, সবাই গোল হয়ে পরামর্শ করবে। দেখতেছে ওই ব্যক্তি খুব চিৎকার করতেছে, তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার অমুক বান্দা তো ভালো কাজ করতো, নামাজ পড়তো, আল্লাহ তাকে কষ্ট তুমি দূর করে দাও। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় কি করে, তার মুখ দিয়ে কালিমা তো নসিব হয় না, এমনকি টয়লেট করে দেয়, প্রস্রাব করে দেয়, চিৎকার দিতে থাকে, পানি বলে, কিন্তু পানি পায় না। তাকে 1 গ্লাস পানি দেন, 2 গ্লাস পানি দেন, তাও কাজ হয় না, তারপরও পানি চাই। সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে দিয়ে দেন, তারপর তার তৃষ্ণা মিটবে না, কারণ সে বাবা মার নাফরমানি করেছে। এই জন্য বলা হয়েছে, তোমরা যদি বাবা মার খেদমত করো, আল্লাহ রাব্বুল আমিন আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে, জবান দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবান দিয়ে যদি কালিমা বের হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু, আপনার কবর সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, আমরা সবাই পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। স্ত্রী চলে গেলে স্ত্রী আরেকটা পাওয়া যাবে। ঠিক কি না বলেন? স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে না? পাওয়া যাবে, আচ্ছা আরো ভালো পাওয়া যাবে। যারা দেনদারি পরেশগার স্ত্রী, তারা কিন্তু বাবা মার খেদমত করতে বলবে, আর যারা খারাপ মহিলা তারা বলবে বাবা মার খেদমত করো না, বাবা মাকে টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার, তাদের খেদমত করার দরকার, তাকে দেখাশোনা করার দরকার নাই, তখন বলবেন এটা খারাপ মহিলা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন বিবাহ করবে 4টা গুণ দেখে বিবাহ করতে বলেছে। কয়টি গুণ? 4টি গুণ। বলেন কয়টি গুণ? 4টি গুণ। দেনদারি পরহেজগারি এবং ধন সম্পদ এবং বংশমর্যাদা এবং রূপ সৌন্দর্য, 4টা জিনিস। তার মধ্যে বেশি প্রাধান্য দিয়েছে দেনদারিত্ব। এই 4 নাম্বার মধ্যে এই যে নাম্বারটা, দেনদারিত্ব বেশি প্রাধান্য দিয়েছেন। এই দেনদারিত্ব দেখে আপনি বিবাহ করেন,
আপনি সারা জীবন সুখে থাকবেন। আপনার বাবা মাকে সে নিজের বাবা মার মতো ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাবা মার খেদমত করার তৌফিক দান করে, বলে আমিন। আর যে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।